এই বিষয়টাই তো বললাম যে আসলে আপা বলা তো কোনো দণ্ডনীয় অপরাধ না। এটা যে কেউ বলতে পারে, বলেও। আসলে ওই বিষয় নিয়ে আমরা রিয়েক্ট করি তা না, কিন্তু মিষ্টির জন্যই জরিমানা করা হয়েছে। এখন মূল বিষয়টা হাইডে রেখে উনি হচ্ছে ওই বিষয়টা, যেটা মানুষজন সাধারণত পছন্দ করে, একটু হাইলাইটিং কোনো নিউজ ওইভাবে করার চেষ্টা করেছে, ভাইরাল করার জন্য। আচ্ছা, এটা তো আসলে আপা বলার বিষয় না। ওইটাই তো আমি মানে প্রেস ব্রিফিং এ বলেছি, আপা বলার জন্য তো জরিমানা করা যায় না। এটা কোনো দণ্ডনীয় অপরাধ না। এটা মূলত তাদের ওখানে বাসি মিষ্টি ছিল বনফুলে। তো বাসি মিষ্টি ওটা প্রমাণিত হয়েছে, ওই বাসি মিষ্টির জন্যই জরিমানা করা হয়েছে 50,000 টাকা। তো ইসলাম সাহেবও বলেছে সেখান থেকে নিয়ে গিয়েছে মিষ্টি, তারপর আধা ঘন্টার মধ্যে সেটা টক পেয়েছে। আর যে এখানকার এলাকার মানুষজন অনেকে আমাকে আরো আগে থেকেই বলছিলেন একাধিক অভিযোগ ছিল। তো এটা যখন আমি তদন্তে পেয়েছি, প্রমাণিত হয়েছে, তখন তো জরিমানা তাকে করতেই হবে। মূলত তো বাসি মিষ্টি বিক্রির জন্যই জরিমানা হয়েছে, এটাই মূল কারণ। এই বিষয়টাই তো বললাম যে আসলে আপা বলা তো কোনো দণ্ডনীয় অপরাধ না। এটা যে কেউ বলতে পারে, বলেও। আসলে ওই বিষয় নিয়ে আমরা রিয়েক্ট করি তা না, কিন্তু মিষ্টির জন্যই জরিমানা করা হয়েছে। এখন মূল বিষয়টা হাইডে রেখে উনি হচ্ছে ওই বিষয়টা, যেটা মানুষজন সাধারণত পছন্দ করে, একটু হাইলাইটিং কোনো নিউজ ওইভাবে করার চেষ্টা করেছে, ভাইরাল করার জন্য। এগুলো আগে, অনেক আগে। আমি বললাম সেটা কতদিন আগে, এটা ঈদের পরের দিনের ঘটনা। ওই সময় অভিযোগটা বেশি ছিল, কারণ তাদের মিষ্টিগুলো অনেকে টেস্ট করে দেখছে যে বাজে। আমাদের কাছে বেশ কয়েকদিন ধরেই অভিযোগ আসছিল, বাট ওই সময়টাতে একটু বেশি ছিল। তখন আমি যখন গেলাম, যাওয়ার পরে উনি বললেন যে না, মিষ্টিটা অনেক আগের, মানে নিলে নেন না নিলে না, এই টাইপের একটা অ্যাটিটিউড। তো আমি বললাম যে এটা অনেক আগের বলতে কতদিন আগে? তো কেউ বলতেছে ঈদের 3 দিন আগের, কেউ বলতেছে আগের দিনের, কেউ বলতেছে আগের, এরকম। তা আমি বললাম আপনি কি তাহলে আমাকে চালান দেখাতে পারবেন? তো উনি বললেন যে না, চালান দেখানো যাবে না। আমি ক্যাশে যিনি ছিলেন ওনাকে বললাম যে আপনাদের ডকুমেন্টস দেখাতে হবে। বলছে যে না, এটা দেখানো স্বাভাবিকভাবে একদম কাস্টমারকে তো এটা দেখাবে না। তখন আমি আমার টিমকে বললাম, ওনারাও ঢুকলো, ভেতরে ঢুকলো, বাইরেই ছিল আনসাররাও। তো ভেতরে ঢুকার পরে আমি বললাম যে এখন তো বলবেন আমি মোবাইল কোর্টে এসেছি। তখন উনি আমাকে সাথে সাথে, উনি কোনো কথা বলেন নাই, ক্যাশে যিনি ছিলেন তিনি সাথে সাথেই চালানটা দিয়েছেন। দেওয়ার পর আমি মিলিয়ে দেখতে যখন গেলাম, সেখানে আমি জিজ্ঞেস করলাম যে চালানের সাথে তো মিল পাচ্ছি না। তখন উনি আমাকে বললেন ওই যে সবুজ কালারের একটা সন্দেশ আছে, যে এটা সামনের গুলা হচ্ছে পুরাতন আর পেছনের গুলা নতুন। মানে যে কর্মচারী সেটা স্বীকার করেছে, উনি বলেছে আর কি। উনিও বলেছে তার সাথে আরেকজন সাক্ষী আছে আমার কাছে, নাম ধাম আপনি চাইলে আমি দিতে পারবো। তো তারা বলেছে যে এটা পুরাতন। তখন আমি বললাম এটা তো আরও বড় চিটিং। আপনি এক তো বাসিটা বিক্রি করছেন, তার উপর আবার নতুন পুরাতন মিশ্রিত করেছেন। এটা কিন্তু আমাদের আইনে আরও দণ্ডনীয় অপরাধ। যে আমি যদি কথা 20টা মিষ্টি কিনে নিয়ে যাই, তাহলে সেখানে মানে মিনিমাম 4 থেকে 5টা পুরাতন থাকবে, বাসি থাকবে। তখন তারা আসলে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেছে, বলেছে তারা এই বিষয়টা ম্যাডাম আপনি আমাদেরকে মাফ করে দেন, ভবিষ্যতে এরকম কখনো হবে না। তখন ম্যানেজার ছিলেন না, তা আমি ওই কর্মচারীকে বললাম আপনার ম্যানেজারকে ডাকেন, কারণ বিষয়টা তো কোম্পানির বিষয়, আপনি ম্যানেজারকে ডাকেন। তো উনি ডাকবেন বলে উনি সেখান থেকে চলে গিয়েছেন এবং উনি ফোন বন্ধ করে ফেলেছেন। তো এটা পলায়নের অভিযোগে উনি অভিযুক্ত হয়ে গিয়েছেন সাথে সাথে। আমি যখন পরবর্তীতে ম্যানেজার আসলেন, তো ম্যানেজার আসার পর আমি ওনাকে বললাম, কারণ আমাদের যখন আপনারা জানেন আমাদের ডিসেন্ট যখন আমরা লিখে ফেলি, কারো জবানবন্দি যখন নেওয়া হয়ে যায়, তখন কিন্তু সেখানে তাদের স্বাক্ষর টাক্ষর লাগে, অভিযোগনামা গঠন করতে হবে। তো উনি যখন পলায়ন করেন বা পলাতক হয়ে যান, তখন তার বিরুদ্ধে রেগুলার মামলা দায়ের ছাড়া আর কোনো উপায় থাকে না। কিন্তু সে তো আমার সামনে নাই। আমাদের মোবাইল কোর্টের আইন 2009 অনুযায়ী অপরাধ আমার সামনে সংগঠিত এবং উদ্ঘাটিত হতে হবে। এই ক্ষেত্রে দুটোই হয়েছে। এটা সংগঠন অবস্থায় আমি ধরতে পেরেছি, আর তারা তো স্বীকারও করেছেন, তাহলে উদ্ঘাটন সংগঠন দুইটাই আছে। তখন আমি যখন বলেছি যে ম্যানেজারকে আমি বলেছি যে সেক্ষেত্রে তো ওনাকে রেগুলার মামলা দিতে হবে। তো উনি যেহেতু উনি একটা রিনাউন্ড ব্র্যান্ড, উনি মাফ চেয়েছেন, উনি বলেছেন যে স্যার জেল জরিমানা করার প্রয়োজন নাই, আমাদেরকে শেষবারের মতো সুযোগ দেন, আমরা এটা সংশোধন করে দেব। তখন আমি বললাম তাহলে আপনি ওই যিনি পালিয়ে গেছেন তাকে যদি আনতে পারেন সেই ক্ষেত্রে এটা জেল জরিমানা আমার করতে হবে না। জরিমানা তো করতেই হবে, বা জেলটা হবে না। কারণ আপনারা জানেন টাকা জরিমানা করার পরে ওনাদের যে কারাদণ্ড থাকে, অভিযুক্ত যে থাকে সে যদি পালিয়ে যায় তাহলে তাকে তো রেগুলার মামলা দিতে হবে।
উনি 2-3 জন লোক টোক পাঠিয়ে তাকে খুঁজে টুজে ধরে নিয়ে আসছেন, আমার সামনে নিয়ে আসছেন। নিয়ে আসার পরে সে হয়তো একটু ভয় পেয়েছিল, পরবর্তীতে তাকে একটু গালিগালাজও করেছেন। কোম্পানি তাৎক্ষণিকই ওই টাকাটা, জরিমানার টাকা পরিশোধ করেছে। তো পরিশোধ করার পরবর্তীতে আসলে আপা টাকার যে বিষয়টা, এটা হচ্ছে উনি যখন মানে অপরাধী যখন অপরাধ স্বীকার করবেন তখন তো তিনি একটু মাফ চাইতে চাবেন, তখন তিনি আমাকে বললেন আর কি। এর আগেও কিন্তু উনি আপা ডেকেছেন, উনি না শুধু, আমি যখন সিভিলে গিয়েছি বা সিভিলে তো থাকি আমরা, বাট আমি যখন ওখানে গিয়েছি তখন কিন্তু সবাই আপা বলছেন। এটা তেমন কোনো বিষয় না, এটা তেমন কোনো বিষয় না। তখন উনি বললেন আর কি, তখন আবার উনি বলতেছেন যে একটু হাত পা ধরতে চাওয়ার যেটা আর কি, উনি বলেছেন যে আপা আমাকে মাফ করে দেন। আমি বলেছি আমি তো মাফই করে দিলাম আপনাকে, আমি তো জেল দিয়ে নেই, আর এটা কোম্পানি জরিমানা বেয়ার করবে। এখন তখন উনি বললেন যে বারবার যখন বলছেন আপা বলছেন বা হাত পা ধরতে চাচ্ছেন, তখন আমি বলেছি যে আমি তো ম্যাজিস্ট্রেট হিসেবে আসছি, এখানে তো আর কোনো ধরনের কথা বা ওনার সাথে কোনো ধরনের বিষয় আমার হয় না। এখন এই বিষয়টাকেই পরবর্তীতে আসলে কি হয়েছে আমি জানি না, সাংবাদিক সাহেব যিনি নিউজ করেছেন তিনি ওই অ্যাকচুয়াল বিষয়টাকে হাইলাইট করে জাস্ট ওই কথাটা দিয়ে মেবি হয়তো বা হতে পারে এটা ভাইরাল হওয়ার জন্য হোক বা যে কোনো কারণে উনি হয়তো এটা করেছেন। তো এই হচ্ছে আমার বক্তব্য। আমি গতকালকে জেলা প্রশাসক স্যারকে জানিয়েছি এবং এটা আমার উদ্বোধন কর্তৃপক্ষরা সবাই অবগত আছেন, আমি রিপোর্ট দিয়েছি।